কোথায়? এখনো বাজার থেকে ফিরেনি। কি জানি এত দেরি হচ্ছে কেন। আমি দেখছি। একই, তোমার একই অবস্থা। কি আর হবে, বাড়ির জন্য মাছ আনতে গিয়ে শেষে কিনা বাঘের খপ্পরে পড়তে হলো। ইস, তুমি বরং হাত মুখ দিয়ে বিশ্রাম করো। আমি তোমার খাবার ঘরে পৌঁছে দিচ্ছি। তাই দাও। তা কি খাবার হয়েছে? তুমি আসতে দেরি করছো দেখে বাড়ির সামনে থেকে মাছ কিনে নিয়েছি। তাই আজ পাতলা করে মাছের ঝোল আর ভাত রেঁধেছি। আবার মাছ? আজকে যা হলো, এরপর থেকে আমি কোনোদিনও মাছ খাবো না। বলুন ভাই, আজ কি নেবে? আলু কত করে? চন্দ্রমুখী 30 টাকা কেজি আর জ্যোতি 25 টাকা। সে কি, দুদিন আগে তো চন্দ্রমুখী নিয়ে গেলাম 25 টাকা কেজি। গতকালই দাম বেড়ে গেছে, এখন 30 টাকা কেজি। আর মটরশুঁটি 80 টাকা কেজি। আর বেগুন 60 টাকা কেজি। সজনে ডাঁটা 150 টাকা কেজি। মটরশুঁটি 75 টাকা কেজি। এই তুই সবকিছুর দাম বাড়িয়ে বলছিস কেন? বাড়িয়ে বলছি না দাদা, সবকিছুর দাম বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সবকিছুর দাম একদিনে বেড়ে গেছে। তুই কি আমাকে বোকা পেয়েছিস? সে আমি আপনাকে কেন বোকা ভাবতে যাব? এত বছর ধরে আপনি আমার কাছ থেকে সবজি কিনছেন, আমি কি আপনাকে বোকা ভাবতে পারি? ইয়ে, কত কমাবি? আগে কি কি নেবেন সেটা তো বলুন। 1 সেকেন্ড দাঁড়ান। হ্যালো, তুই আসার সময় বাজার থেকে জ্যান্ত মাছ আনিস তো। তোর ভাইয়ের পেট খারাপ হয়েছে। আজকে তাহলে আমি পাতলা করে মাছের ঝোল রেঁধে দিব। আচ্ছা ঠিক আছে। এখন তোমার শরীর কেমন আছে? পেটে এত ব্যথা করছে না? কি আর বলবো, তুমি বরং রেস্ট নাও। ও কি পচা গন্ধ। এই রে, মনে হয় হেগে দিয়েছে। তাড়াতাড়ি যাই, বাইরে থেকে উল্টা পাল্টা সব খেয়ে আসবে আর সারা ঘর পেদে সারকার করে বেড়াবে। ভালোই হয়েছে, গিন্নিকে বলবো আমার জন্য আলাদা করে মাছ ভাজা করে দিতে। আমার অনেকদিন ধরে খাবার ইচ্ছা, বাড়িতে কেউ মাছ পছন্দ করে না বলে আর খাওয়া হচ্ছে না। ওরে বাবা রে বাপ। এক জঙ্গলে বাস করত বাঘ ও বাঘিনী। তাদের ছিল 2টি ছানা। সে একই জঙ্গলে বাস করত এক শেয়াল পরিবার। আর সেই জঙ্গলের রাজা ছিল সিংহ। সেই জঙ্গলের সবচেয়ে গরিব ছিল বাঘা। তার তেমন কোনো জমি ছিল না, আর টাকা পয়সাও ছিল না। অন্যের খেতে কাজ করে তার জীবন চলত। ঘরে একটু খাবার নেই, বাচ্চারা খুব খাবারে কষ্ট পাচ্ছে। আশেপাশের সব বাচ্চারা ভালো খাবার খায়, দামি দামি জিনিস ব্যবহার করে, আর আমাদের সানারা একটু ভালো খাবারও পায় না। কি করবো ঘিন্নি, বুঝতে পারছি না। দেখি বাজারে দেখে যায়, খাবার নিয়ে আসে। এ বলে বাঘ বাজারে গেল। বাজারে গিয়ে দেখলো নতুন একটি ফল বিক্রি হচ্ছে। তার প্রতিবেশী বল্টু শিয়াল ওই ফলগুলো বিক্রি করছে। এগুলো কি ফল গো ভাই? আগে তো দেখিনি। এর নাম কি? এটার নাম কাঁঠাল গো, নতুন ফল। আমি আমার জমিতে চাষ করেছি, খুব দ্রুত ফলন দেয়। এর দাম কত ভাই? একটি 50 টাকা। এ কি এত দাম কেন? এত দিন দুপুরে ডাকাতি। এ কি বলছো তুমি? এ দেশি ফল, তাই এত দাম। আমি তো এই গাছ থেকে অনেক লাভবান হয়েছি। এখন কাঁঠালের সিজন না, তাই এত কম। যখন সিজন হবে তখন তো আর বেশি দাম হবে, আর তখন সবাই এই ফল নিয়ে যাবে। তাই নাকি? ভালো তো। আমিও কি এ ফল চাষ করতে পারবো? অবশ্যই পারবে। তুমি কাঁঠালের বীজ নিয়ে তার চাষ করলে অনেক টাকা আয় করতে পারবে। আমি এ বীজ কোথায় পাবো? আর কেমন দাম হবে তুমি কি আমাকে একটু জানাবে? তুমি এক কাজ করো, একটা কাঁঠাল কিনে নিয়ে যাও, আর কাঁঠাল থেকে বীজগুলো মাটিতে রোপণ করো। দেখবে লাভ করতে পারবে। বল্টু শিয়ালের কথা শুনে বাঘ একটি কাঁঠাল নিয়ে বাড়ি চলে যায়, আর বাড়ি গিয়ে বাঘিনীকে সব ঘটনা খুলে বলে। বুঝলি গিন্নি, কাঁঠাল চাষ করলে আমরা অনেক লাভবান হব। কি করবো বলো তো? তাহলে আমরা আজই কাঁঠালটা খেয়ে ফেলি, আর কাঁঠালের বীজগুলো মাটিতে পুঁতে দিব।
এরপর দিন তারা বীজগুলো মাটিতে পুঁতে দেয় আর চারাগুলো পরিচর্যা করতে থাকে। দেখেছো গিন্নি কত সুন্দর সুন্দর কাঁঠাল, এবার মনে হয় আমাদের অভাব ঘুচবে। এ বলে বাঘ কাঁঠালগুলো নিয়ে বাজারে যায়। আর কাঁঠালের খুব ভালো বিক্রি হয় আর বাচ্চাদের জন্য ভালো ভালো খাবার আর পোশাক নিয়ে আসে। একদিন এক শিয়াল বাঘের জমির পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখলো বাগার জমিতে নতুন নতুন ফল। এ দেখছে নতুন ফল, আগে তো দেখিনি। বাহ, অনেক দামি ফল মনে হয়। এ ফল আমি দূরের বাজারে বিক্রি করলে অনেক টাকা আয় করতে পারবো। এরপর দিন কালো শিয়াল বাঘের আসার আগে সব কাঁঠাল নিয়ে চলে যায়। এরপর বাঘ তার কাঁঠাল বাগানে এসে দেখে একটি কাঁঠালও নেই। আর সে বুঝতে পারে শিয়াল এই কাঁঠালগুলো চুরি করেছে। তাই সে সিংহ মহারাজের কাছে বিচার দেয়। সিংহ মহারাজ বাঘ এবং শিয়ালকে তার গুহায় একসাথে ডাকে। মহারাজ, শিয়াল আমার সব কাঁঠাল চুরি করে নিয়ে গেছে। মিথ্যে কথা মহারাজ, আমি চুরি করিনি। এ বাবা মা, তুমি কি আমাকে কাঁঠাল চুরি করতে দেখেছো? তুমি শুধু শুধু আমাকে মিথ্যা দোষ দিচ্ছ। মহারাজ, বাঘের কাছে কি এমন কিছু প্রমাণ আছে যে আমি কাঁঠালগুলো চুরি করেছি? বাঘ, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আগে প্রমাণ নিয়ে এসো, তারপর আমি বিচার করব। বাঘ সিংহের কথা শুনে মনের দুঃখে বাড়ি চলে যায়। এদিকে সিংহের শিয়ালের উপর সন্দেহ হয়। আর পরের দিন ভোরে বাঘের কাঁঠাল বাগানে যায় আর গিয়ে দেখে শিয়াল বাঘের কাঁঠালগুলো চুরি করছে। বাহ, শিয়াল আসলেই চোর তো, ধরে ফেলেছে। কালকেই আমার তোমার উপর সন্দেহ হয়েছিল, তাই আমি দেখতে এলাম কে আসল চোর। আসলে আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে মাফ করে দেন মহারাজ। আমি আর কখনো চুরি করব না। চুপ মিথ্যাবাদী শিয়াল। মন্ত্রী শিয়াল, ওকে জেলখানায় বন্দি করো। এরপরে মন্ত্রী শিয়ালকে জেলখানায় বন্দি করলো।